আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হিউম্যান ল বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর বিধিমালা কবে পাশ হবে। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের দেশে নতুন একটি আইন পাশ হয়েছে, ফৌজদারি আইন। যেই আইনটি অতিরিক্ত আইন হিসাবে প্রচলিত আইনের সাথে সংযুক্ত করা হয়েছে, হেল্পিং হ্যান্ড হিসাবে, সাহায্যকারী হাত হিসাবে। কারণ প্রচলিত যে আইন আছে, সেই আইনের কোনো ধারা, উপধারা, বিধি কোনো কিছু রহিত করা হয় নাই, কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। কিন্তু নতুন যে আইনটি করা হয়েছে, ফৌজদারি আইন, এটি ফৌজদারি আদালতে মামলা করলে সেটি নিষ্পত্তি করা হবে। এখানে অনেক ধারাতে, উপধারাতে বলা হয়েছে যে 1 দিনের ভিতরে সম্পত্তি উদ্ধার করা হবে, 180 দিনের ভিতরে মামলার রায় দিতে হবে, এরকম অনেক আছে। কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধারের যে গুরুত্বপূর্ণ যে ধারাটি দেওয়া হয়েছে, এই ধারাটির জন্য আমাদের দেশের যেই সকল মানুষ সুবিধা বঞ্চিত, যারা এই যে ভূমি হারিয়েছেন বা সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন, তারা কিন্তু ব্যাকুল হয়ে আছেন। কারণ তাদের সম্পত্তি দীর্ঘ বছর হাতছাড়া। এবং এই বিষয়ে যখনই মামলা মোকদ্দমা করতে যায়, তখন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি কথা, যে এখনো পর্যন্ত বিধি পাশ হয় নাই, বিধিমালা আসলে এই মামলা করা হবে। আর বিধিমালা না আসার জন্য যে আইনটি পাশ হয়েছে, তার 8 ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে এই আইনের বিধিমালা পাশ না হওয়া পর্যন্ত 145 ধারায় বিচার কার্য সম্পাদন করা হবে। তাহলে 145 ধারায় যদি বিচার কার্য সম্পাদন করা হয়, তাহলে নতুন যে আইনটি আসলো ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, 8 ধারায় অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার, তাহলে 145 ধারায় যদি কার্য সম্পাদন করতে হয়, তাহলে অবৈধভাবে দখল হওয়া সম্পত্তি বা দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার হবে কিভাবে? 45 ধারায় বলা হয়েছে যে সরাসরি যে যিনি সম্পত্তি দখলে আছেন, তার কাগজপত্র থাক বা না থাক, যদি প্রকৃত মালিক দখলে থাকে, তাহলে 2 মাসের ভিতরে তাকে বিজ্ঞ আদালতে মোকদ্দমা করতে হবে। বিজ্ঞ আদালত কর্তৃক সত্যতা যাচাই বাছাই করে জমির মালিকের সম্পত্তি ফেরত দেওয়া হবে। সেটি মেনে নিলাম। কিন্তু যারা 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত তারা দখলে আছেন, তাদের কোনো কাগজপত্র নেই, আর যিনি সম্পত্তির প্রকৃত মালিক, তিনি কাগজপত্র নিয়ে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন, বিজ্ঞ আদালতের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোনো সুরাহা পাচ্ছেন না। সেজন্যই কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন, যেখানে বলা হয়েছে দলিল যার ভূমি হবে, তার যদি সকল কাগজপত্র থাকে, তাহলে তিনি এই সম্পত্তি ফিরে পাবেন। তাহলে বিধিমালা যদি না থাকে, তাহলে তো 145 ধারায় মোকদ্দমা করতে হবে। এই বিধিমালার জন্যই কেউ কিন্তু সামনের দিকে আগাতে পারতেছে না। অনেকেই অপেক্ষা করে আছে যে বিধিমালাটা পাশ হলেই সাথে সাথে আমরা মোকদ্দমা করব, যারা ক্ষতিগ্রস্ত আছে। কিন্তু ভূমি মন্ত্রী মহোদয় যেই কথাটি বলেছেন যে বিধিমালার বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের এখন বর্তমানে কোনো কিছু করার নেই। কারণ মন্ত্রণালয় কর্তৃক, অর্থাৎ ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে খসড়া, সেটি চূড়ান্ত করে তারপরে ভূমি মন্ত্রী স্বাক্ষরিত হয়ে সেটি কিন্তু সরাসরি আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। আর এই আইন মন্ত্রণালয়ে প্রেরণ করার পরে এখন আইন মন্ত্রণালয়ের যে কাজগুলি, সেই কাজগুলি কি কারণে আটকে রেখেছে, সেখানে ভেটিং প্রক্রিয়ার মাধ্যমে এই বিধিমালাটি কিন্তু পাশ হবে। এবং এই বিধিমালাটি পাশ করবে হচ্ছে আইন মন্ত্রণালয়। কারণ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 সম্পূর্ণ বিজ্ঞ আদালতে, অর্থাৎ ফৌজদারি আদালতে কিন্তু এই মামলাগুলি হবে। এবং আমাদের দেশে যত আইন পাশ হয়, সবই কিন্তু আইন মন্ত্রণালয় থেকেই হয়। তাহলে এই বিধিমালা পাশ করার জন্য আইন মন্ত্রণালয়ে অলরেডি সাবমিট করা হয়েছে, সেখানেই কিন্তু এই বিধিমালার ফাইল সেখানে আটকা পড়ে আছে। তাহলে ভেটিং প্রক্রিয়ার পরে যখন বিজ্ঞ আইন মন্ত্রণালয় কর্তৃক যখন ভূমি মন্ত্রণালয় প্রেরণ করবে, হয়তো অচিরেই প্রেরণ করবে, করার পরে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় স্পষ্ট করে গত পরশুদিন বলেছেন যে আমাদের কাছে আসার সাথে সাথে আমরা কালক্ষেপণ করব না, আমাদের কাছে আসার সাথে সাথেই আমরা এটি গেজেট আকারে
আমরা কিন্তু প্রকাশ করে দিব। তো গেজেট আকারে প্রকাশ করে দিলেই এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 যেটি পাশ হওয়ার পরেও স্থবির অবস্থায় আছে, খুব স্লোলি চলতেছে, টুকটাক হয়তো ছোটখাটো যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 5 ধারা 6 ধারা 7 ধারা 9 ধারা 10 ধারা 11 ধারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের জন্য কম বেশি সেগুলি কাজ হচ্ছে, কিন্তু 8 ধারায় যে অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার এই ধারাটায় কিন্তু এখনো পর্যন্ত কার্যক্রম শুরু হয় নাই। বিধিমালাটি পাশ হলেই শুরু হবে, এমনটি কিন্তু বলেছেন ভূমিমন্ত্রী মহোদয়। আইন মন্ত্রণালয় থেকে আসার সাথে সাথেই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। তো প্রিয় ভিউয়ার্স, যারা জানতে চেয়েছিলেন অনেকেই আমার কমেন্টসে, আমার ভিডিওর কমেন্টসে জানিয়েছেন যে বিধিমালা কবে পাশ হবে, বিধিমালা কবে পাশ হবে। যাই হোক, এটির যে তথ্যটি জানা গেছে যে আইন মন্ত্রণালয় ফাইনটি আছে, ভেটিং প্রক্রিয়া শেষ হলেই আইন মন্ত্রণালয় থেকে অলরেডি ভূমি মন্ত্রণালয় চলে আসবে। ভূমি মন্ত্রণালয় আসলে এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।